হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের জন্য যে তোমাদের ভৌতবিজ্ঞানের 4 নম্বর স্কুল রয়েছে গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া 297 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের পার্ট এ রয়েছে ফিজিক্স আর পার্ট বি আছে কেমিস্ট্রি। তো পার্ট এর প্রশ্নগুলো দেখো কি বলছে। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক, দৈর্ঘ্য মাপা সবচেয়ে বড় একক হলো। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, পারসেক। নেক্সট প্রশ্ন পরেরটা, যে রাশির একক 4টি মৌলের একক দ্বারা গঠিত সেটি হলো। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ক্ষমতা। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি বলছে। বলছে 1 কেজি ভরের কোনো বস্তু 2 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ড বেগ পরিবর্তন করতে যে পরিমাণ বল প্রয়োজন তা হলো। 4টা অপশন রয়েছে, একটা অঙ্ক রয়েছে, দেখে নাও। কি দেওয়া রয়েছে? বস্তুর ভর দেওয়া আছে m সমান 1 কেজি। এখান থেকে ত্বরণ বের করবো। ত্বরণের ফর্মুলা কি? ত্বরণের ফর্মুলা হচ্ছে যে প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ বাই সময়। তার প্রাথমিক বেগ কত ছিল? 30, অন্তিম বেগ 20, 30 মাইনাস 20 আর সময় হচ্ছে 2 সেকেন্ড বাই 2। তাহলে বিয়োগ করলে হবে 10/2 মানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমরা এই ফর্মুলাটা জানি, বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। ভর দেওয়া আছে 1 কেজি মানে 1, আর ত্বরণ বেরিয়েছে 5, 1 ইন্টু 5 মানে 5 নিউটন। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 5 নিউটন। আশা করি তোমরা বুঝতে পারলে। 4 দাগের প্রশ্ন, প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক? একেরটা কি বলছে দেখো, অপশন নাম্বার এতে বলছে ত্বরণ ইজ ইকুয়াল টু সরণ বাই সময়, এটা তো অবশ্যই নয়। বি এরটা কি বলছে দেখে নাও, আয়তন ইজ ইকুয়াল টু আয়তন ইনটু ভর ইজ ইকুয়াল টু ঘনত্ব, এটাও নয়। অপশন সি বলছে বেগ ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়, এটা হবে। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে, বেগ ইজ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। নেক্সট প্রশ্ন বলছে গভীরতা বাড়লে তরলের চাপ কি হবে? অবশ্যই বাড়বে। অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলছে এসআইতে পৃষ্ঠটানের একক। এসআইতে পৃষ্ঠটানের একক। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, নিউটন পার মিটার। নেক্সট প্রশ্ন 7এরটা, কোনো তরলকে নাড়ালে এটি শেষ পর্যন্ত এসে স্থির হয়ে যায়, এর কারণ হলো কি? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, পৃষ্ঠটান। অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন, কোন সম্পূর্ণ দৃঢ় বস্তুর নিয়ম গুণাঙ্কের মান? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অসীম। এরপরে প্রশ্ন দেখো 9টা রয়েছে, বল সরল লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল নির্দেশ করে কি? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, কার্য। পরের প্রশ্ন বলছে এসআইতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত? অপশন নাম্বার বি, 1 জুল। এটা 1 শুধু হবে, এটা জুল পার ক্যালোরি দেওয়া আছে, এটা হবে না, শুধু 1 হয়। নেক্সট দেখো 2 দাগের প্রশ্নগুলো কি বলছে। একেরটা, 420 জুল কার্য করতে কত পরিমাণ তাপে রূপান্তরিত হতে পারে? উত্তরটা কিভাবে করবে দেখে নাও। আমরা কি জানি? আমরা জানি W ইজ ইকুয়াল টু জেএইচ, যেখানে W হচ্ছে কার্য, যে বলছে জুল তুল্যাঙ্ক, আর এইচ হচ্ছে তাপ। তাহলে আমরা এখান থেকে এইচ বের করবো। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কি হবে? W বাই জে হলো। তাহলে W মানে হচ্ছে কত? 420 দেওয়া আছে, আর এখানে জুল তুল্যাঙ্ক 1, তাহলে 420 জুল। উত্তর হবে কিন্তু 420 জুল। এখানে লিখে দিলাম 420 জুল। পরেরটা বলছে পর্যায়কাল কাকে বলে? উত্তরটা দেখে নাও। পর্যায়কাল বলছে তরঙ্গের গতিপথের ওপর কম্পনশীল কোনো বস্তু কণার একটি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করতে যে সময় লাগে তাকে ওই তরঙ্গের পর্যায়কাল বলে। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে অথবা প্রশ্ন, পর্যায়কাল ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। উত্তরটা হবে কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু 1 বাই পর্যায়কাল, মানে একে অপরের অনন্যক। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, পরেরটা 3এরটা বলছে অনুদৈর্ঘ্য তরঙ্গের একটি উদাহরণ দাও। এটা হবে শব্দ। কি লিখবে? শব্দ।
এখানে লিখে দিলাম, দেখে নাও একটু। নেক্সট প্রশ্ন রয়েছে অথবা বলছে 1.5 মিটার তরঙ্গ দৈর্ঘ্য, মানে এটা কি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে ল্যামডা দেওয়া আছে। বলছে একটি শব্দ তরঙ্গের বেগ দেওয়া আছে, মানে ভি দেওয়া আছে কত, 320 মিটার পার সেকেন্ড হলে কম্পাঙ্ক কত। তার মানে এখান থেকে এন বের করতে হবে। আমরা কি জানি, ভি ইজ ইকাল টু এন ল্যামডা, তাহলে এন ইজ ইকাল টু ভি বাই ল্যামডা। ভি মানে কত, 320, আর ল্যামডা মানে হচ্ছে 1.6। দশমিক তুললাম, একটা ওপরে 10 শূন্য বসলো, কাটাকাটি করলে কি হবে দেখো, এখানে 20 হবে, 20 10 কে 200, উত্তর হবে 200 হার্জ। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলি কি কি, লিখবে প্রাবল্য, তীক্ষ্ণতা আর গুণ বা জাতি, তিনটে হয় বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন 5-এরটা, অসম্পৃক্ত বাষ্প বলতে কি বোঝায়, লিখবে নির্দিষ্ট উষ্ণতায় কোনো আবদ্ধ স্থানে যদি ওই উষ্ণতায় সর্বাধিক বাষ্প অপেক্ষা কম বাষ্প উপস্থিত থাকে তাহলে ওই বাষ্পকে অসম্পৃক্ত বাষ্প বলে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে উষ্ণতার সঙ্গে জলের আয়তন পরিবর্তনের লেখচিত্রটি অঙ্কন করো। তোমরা পেন্সিল দিয়ে করবে, আমি এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে পেন দিয়ে করেছি। জলের আয়তন এটা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর, আর উষ্ণতা ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে এখানে হচ্ছে 1 2 0 2 4 6, এটা তোমাদের টেক্সট বই আছে, দেখে নিও ওখান থেকেও, এটা তোমার দেখিয়ে দিলাম, তোমার টেক্সট বই কিন্তু রয়েছে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে 500 ডাইন বল প্রয়োগের ফলে একটি বস্তু সরণ কত হলে কৃতকার্য 0.06 জুল হবে। তাহলে প্রথমে দেখো আমাদের যে বলটা দেওয়া আছে, ডাইনে দেওয়া আছে, এটাকে নিউটন করব। তাহলে আমরা কি জানি, 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন, মানে এটা হচ্ছে কত, 1 লক্ষ ডাইন। তাহলে 1 লক্ষ ডাইন মানে হচ্ছে 1 নিউটন, তাহলে 1 সমান কত হবে, আর 500 সমান কত হবে, এটা বের করলে হবে 0.05 নিউটন, মানে এখানে লিখে দিলাম 0.05 নিউটন। এবার আমরা এটা জানি W ইজ ইকুয়াল টু Fs, মানে এখানে W মানে কার্য, F মানে বল, S মানে সরণ। তাহলে এখান থেকে আমাদের সরণ বের করতে হবে, S ইজ ইকুয়াল টু W বাই F। W মানে কত, 0.06 দেওয়া আছে, আর F মানে বেরোলো কত, 0.005। দশমিকের জন্য নিচে কটা শূন্য বসলো, 2টো, আর উপরে 3টে। এবারে কাটাকুটি করলে দেখো কি হচ্ছে, 2 শূন্য কেটে গেল, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, উত্তর 12 মিটার। উত্তরটা কি হলো, 12 মিটার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো অথবা প্রশ্নে বলছে 10 গ্রাম ভরের একটি বুলেটের বেগ 400 মিটার পার সেকেন্ড হলে বুলেটটির গতিশক্তি কত। এখানে দেখো দেয়া আছে ভর, বুলেটটির ভর এম সমান হচ্ছে 100 গ্রাম, এটা কেজি করব, তাহলে 1000 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে, এটা 0.01 কেজি। আর এখানে দেখো ভি দেয়া আছে, মানে বেগ দেয়া আছে কত, 400 মিটার পার সেকেন্ড। এখান থেকে গতিশক্তি ইজ ইকাল টু হাফ এমভি স্কোয়ার, হাফ মানে হাফ বসলো, এম মানে হচ্ছে 0.1, আর ভি মানে 400, স্কোয়ার আছে মানে দুটো 400। এখান থেকে কাটাকুটি করলাম, দেখো এই দশমিকের জন্য 0, আর এটা কাটলে হবে 0 0 কাটলো, এটা কাটলে হবে 20, আর এটা 20 আর 400 গুণ করলে হবে 8000 জুল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় কি। উত্তর হবে না, কারণ বস্তুটির ওজন 0 হয়ে যায়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, পরের প্রশ্ন কি রয়েছে দেখো, বলছে আপেক্ষিক গুরুত্ব ও ঘনত্বের মধ্যে একটি পার্থক্য লেখো। দেখো লিখবে কি, ঘনত্বের ঘরে লিখবে যে ঘনত্বের একটি নির্দিষ্ট একক আছে, এসআই ও সিএস পদ্ধতিতে একক যথাক্রমে কেজি পার মিটার কিউব ও গ্রাম পার সেমি কিউব, আর আপেক্ষিক ঘনত্বের কোনো একক নেই। নেক্সট রয়েছে 2 নম্বর পয়েন্ট, এটা আমি তোমাদের দিয়ে দিলাম এক্সট্রা, তোমার যেটা সুবিধা হয় সেটা লিখো। ঘনত্বের মাত্রা সংকেত হচ্ছে ml-3, আর আপেক্ষিক ঘনত্বের কোনো মাত্রা নেই। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে নিউটনের প্রথম গতিসূত্রটি থেকে কি কি জানা যায়, লিখবে এ লিখবে জাড্ডের ধারণা, আর বি লিখবে বলের গুণগত সংজ্ঞা জানা যায়। এরপর রয়েছে সঙ্গে অথবা প্রশ্ন, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো। লিখবে বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে।
এই ছিল তোমাদের পার্ট 1 ফিজিক্স। এবার রয়েছে দেখো তোমাদের কেমিস্ট্রি, দেখে নাও কি রয়েছে। 5 দাগের এক একটা সঠিক উত্তর নির্বাচন করো। এক একটা বলছে নিউটন আবিষ্কার করেন বিজ্ঞানী, বলছে স্যাড উইক, অপশন নাম্বার এ। প্রদত্ত কোন গ্যাসটির ক্ষেত্রে এসটিপিতে 22.4 লিটার আয়তনের ভর হচ্ছে 44 গ্রাম? কার্বন ডাইঅক্সাইড, CO2, অপশন নাম্বার সি। জলে বলছে গ্লোবাল লবণের দ্রব্যতা তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে কি হয়? প্রথমে বাড়ে পরে কমে, অপশন নাম্বার সি। AgNO3 এর জলীয় দ্রবণ দ্বারা শনাক্ত করা হয় কাকে? HCl কে, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে, অপশন নাম্বার এ। বলছে কলিফর্ম শব্দটি যার সঙ্গে সম্পর্কিত সেটি হলো ব্যাকটেরিয়া, অপশন নাম্বার এ। বলছে ক্লোরোফর্ম ও বেনজিন এর মিশ্রণ পৃথক করা যায় আংশিক পাতন পদ্ধতিতে, অপশন নাম্বার এ। কঠিনে দ্রবণের উদাহরণ হলো ব্রোঞ্জ, অপশন নাম্বার এ। একটি সমযোজী যৌগ যার জলীয় দ্রবণ আম্লিক হয় তা হলো HCl, অপশন নাম্বার সি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন বলছে অ্যান্টিসিড হিসেবে ব্যবহার করা হয় ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা হচ্ছে কি মিল্ক অফ ম্যাগনেসিয়াম, অপশন নাম্বার বি, MgOH2। 1 গ্রাম পরমাণু অক্সিজেনের ভর হচ্ছে কত? 16 গ্রাম, অপশন নাম্বার বি। এরপর হচ্ছে দেখো 6 দাগের প্রশ্ন, বামের স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এক একটা বলছে বিস্তার মাধ্যমে ও বিস্তৃত দশা তরল হচ্ছে কি? ইমালশন, বলয় পরীক্ষা, নাইট্রেট মূলক, জল ও সরষের তেলের মিশ্রণ, পৃথকীকরণ ফানেল, উভধর্মী অক্সাইড, জিঙ্ক অক্সাইড, কীটনাশক ও পেস্টনাশক, এটা হবে DDT।